হ্যালো এভরিওয়ান, অনুয়ান্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ একটা রান্নার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন মা বানাচ্ছে। চিকেন চাউমিন বানানোর জন্য ফার্স্টে মা কড়াইতে 2টো ডিম দিয়ে দিয়েছে আর তার উপরে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছে। এবার ডিমটা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছে। দেখুন, ঠিক এরকমভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। এই চিকেন চাউমিন পুরো দোকানের মতো হয় আর এটা আমার মায়ের হাতের খেতে আমার খুব ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি চটজলদি এটা হয়ে যায়। এখন তো শীতকাল, আর শীতকালে তো মনে হয় সন্ধেবেলা কিছু এরকম টাইপের কিছু টিফিন পেলে ভালো হয়। সব সময় দোকানে গিয়ে পেট খারাপ করে লাভ থেকে যদি বাড়িতেই একটু টাইম নিয়ে বানিয়ে ফেলা যায় তাহলে অনেকটা পরিমাণেও পাওয়া যায় আর খেতে দারুণ হয়। এরপর মা ডিমটা ভাজা হয়ে গেলে তার উপরে তেল দিয়ে দিয়েছে কড়াইতে। দেখুন, তেল, রসুন বাটা, রসুন ওই পেস্ট করে রাখেনি, ওই কুচো কুচো করে কেটে রেখেছিল রসুন, একটু আদা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছে। এবার এইটা ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে তেলের সাথে। আমরা সর্ষের তেল দিয়ে করি, অনেকে আবার সাদা তেল দিয়েও করতে পারে। আর আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল প্রায় 1 ঘন্টা মতো। সেটা ওই কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল। বাপি মাংস আনলেই আমি সবসময় জেদ করি একটুখানি মাংস, সলিড মাংস যাতে রেখে দেওয়া হয়। এরকম সন্ধ্যের টাইমে এরকম একদিন চাউমিন, একদিন পাস্তা বা ছোট ছোট চিকেন পকোড়া, স্যান্ডউইচ এইসব বানিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। এর উপরে মা পেঁয়াজ কুচিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিল। এবার এইটা ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, প্রায় অনেকটা টাইম নিয়ে গ্যাসে ফ্লেমটা আস্তে দিয়ে মিডিয়ামে দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর সব উপকরণ ভালো করে ভাজা হয়ে যায়। এবার একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে কুচিয়ে রাখা টমেটো সেটা দিয়ে দিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি একটুখানি পেস্ট, যেহেতু আমরা টমেটোর করিনি, টমেটোটা যাতে তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যায় তার জন্য এর উপরে একটু লবণ দিয়ে দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যায়। এবার সমস্ত উপকরণ ভালো করে ভাজার পর তাতে টমেটো সস, সয়া সস, এইসব সস দিয়ে দিতে হবে। দেখুন, টমেটো সস আর সয়া সস মা দিয়ে দিচ্ছে আর কালারটাও কি সুন্দর দেখতে লাগছে। এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা কালার এসছে। ভাব উঠছে বলে, গরম ভাব উঠছে বলে ক্যামেরাটা মাঝে মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা কালার এসছিল। আর আগে থেকে মা চাউমিনটা সিদ্ধ করে তাতে একটুখানি সাদা তেল মাখিয়ে রেখেছিল যাতে চাউমিনটা ঝুড়ো ঝুড়ো থাকে, একটার সঙ্গে একটা লেগে না যায়। দোকানের থেকেও সমস্ত উপকরণ মা চাউমিনের সাথে মিশিয়ে এরপর সেই আসল কাজ, সুন্দর দেখতে লাগছে। 2টো হাতা নিয়ে আপনারাও একবার এরকম ভাবে ভালো করে চাউমিনটা ওই সমস্ত উপকরণের সঙ্গে মেশাতে হবে। কড়াইটা একটু ছোট হয়ে গেছিল, যেহেতু পরিমাণটা অনেকটা বেশি তাই জন্য কড়াইটা একটু ছোট হয়ে গেছিল, আরও একটু বড় হলে ভালো হয়। আর এই যে মেশানো, এই মেশাতে হবে অনেকটা টাইম নিয়ে আর অনেকক্ষণ ধরে ভালো করে মেশাতে হবে। আর দেখুন, এমনভাবে মেশাতে হবে যাতে চাউমিনটা কড়াইতে ধরে না যায়, ধরে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। কন্টিনিউ নাড়তে হবে। দেখুন মা কি সুন্দর নাড়ছে। এরপর প্রায় অনেকক্ষণ ধরে নাড়ার পরে তারপরে আগে থেকে যে ডিমটা মা ভেজে রেখেছিল কুচি কুচি করে, সেই ডিমটা চাউমিনের উপরে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা প্রায় শেষের পথে। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন, পুরো দোকানের মতো টেস্ট হয়। আবার দোকানের চাউমিন খেলে যেমন শরীরটা একটু খারাপ করে তেমনও করে না, খুব সুন্দর টেস্ট হয় আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আর এই যে আমি প্লেটে নিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো যে শেষে ভিডিওটাই তো করা হলো না, যে আমি প্লেটে নিয়ে খাচ্ছি, তাই জন্য আবার শেষে একটুখানি ভিডিও করে নিলাম। আপনারা কে কীভাবে চিকেন চাউমিন বানিয়ে খান সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি।